যাদের মুখে একদমই রুচি নাই, ভাতটা কিছুই খেতে পারো না, সবাই তোমাদেরকে চিকনি চামিলি বলে ডাকে, তারা কি করবে? এই লোভনীয় ভর্তাটা বানাবার 3 প্লেট ভাত খেয়ে একেবারে মোটা হয়ে যাবা। তো যাই হোক, চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপরে 2 টেবিল চামচ তেল দিয়েছি, এরপরে দিয়েছি কতগুলো লালু মরিচ, তারপরে দিয়েছি কাঁচা মরিচ, তারপরে দিয়েছি এক মুঠ একেবারে কুচু কুচু করে কেটে নেওয়া পেঁয়াজ, তারপরে দিয়েছি একটা পাঙ্কাশ মাছ, তারপরে এখানে দিয়েছি কতগুলো টুম্বুস টুম্বুস আলু, তারপরে দিয়ে দিয়েছি 2 কোয়া রসুন। তারপরে কি করবা, সুন্দর করে লাড়াচাড়া করে লালু মরিচগুলো একেবারে ভেজে তুলে নিবা। যখনই দেখবা পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, মানে কিছুটা কাঁচা কাঁচা কিছুটা ভাজা ভাজা, তখনই তুলে নিবা। তারপরে কি করবা, এখানে কতগুলো লাল লাল টমেটো দিয়ে দিবা, একদম সুন্দর করে হগল ভাবে উল্টে পাল্টে সিদ্ধ করে নিবা। যখনই দেখবা সবকিছু একেবারে সেদ্ধ হয়ে গেছে, তখনই চুলা থেকে নামিয়ে নিবা। তারপরে কি করবা, এখানে লাল মরিচগুলোকে একেবারে দুর্বল করে নিবা মেখে মেখে, তারপরে কাঁচা মরিচগুলোকে সুন্দর করে মেখে নিবা, এরপরে পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নিবা। মাখতে মাখতে যখনই দেখবা সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এখানে আলুগুলা এই পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিবা। যখনই দেখবা মাখতে মাখতে একদম সব মাল মশলাগুলো মিশে যাবে, তখনই এখানে কাটা বেছে পাঙ্গাস মাছের টুকরাটা সুন্দর করে মিশিয়ে নিবা। মাখতে মাখতে আবার দুর্বল হয়ে যাও না বন্ধুগণ, তারপরে সে ভাজা টমেটোগুলো দিয়ে একদম সুন্দর করে মেখে নিবা। এখন দিয়ে দিবা একদম ধনেপাতা। যারা পাঙ্কাস মাছ পছন্দ করো না, তারা যে কোনো মাছ দিয়ে করতে পারবা। তারপরে কি করবা, এখানে দিয়ে দিবা 1 মুঠ হৌরার তেল, মানে সরিষার তেল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জিহ্বাটা থেকে কিন্তু পানি পড়া শুরু হয়ে গেছে। তো যাদের জিহ্বা থেকে একদম পানি পড়তেছে, তারা কি করবা, দৌড়াতে দৌড়াতে গিয়ে এই ভর্তাটা বানাবা। লোভনীয় এই ভর্তাটা বাসায় একবার হলেও ট্রাই করবা, সেই মজা।